আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে আর চারিপাশে প্রকৃতি ঘিরা গাছপালা, আর সামনে আছে ভুঁই চষা, মানে ট্রাক্টর, তাকে বলে ভুঁই টুই চষে। আর দেখছেন হলুদ গাছ, দেখেন দেখেন। আর রাস্তার চারদিকে গাছ, বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে। দেখেন চারদিক বাড়িঘর। আর বলো এখানে একটা মদ খাওয়ার একটা ইস্যু, ক্লাব কফি হাউস। এখানে মনে করেন ছেলেবেলে চ্যাংরা ছেলেবেলে বিড়ি টিড়ি সিগারেট মিগারেট খাই। দেখেন আর এখানে লোকজন আর এই যে সাধারণত এটা দোকান, গ্রামের দোকান, গ্রামের দোকান। আর সাধারণত দেখেন পুকুর, ছোট পুকুর গ্রামের। সুন্দর গাছ, আর দেখেন সুন্দর গাছ। নাম এই গাছের নাম আমরা জানি অবশ্য। দেখেন দেখেন পুকুর, এই পুকুরে বিশাল মাছ, বড় বড় মাছ আছে। কি মাছ আছে একটু বলো। এই পুকুরে সাধারণত মাছ আছে, মাগুর মাছ, আরো বিভিন্ন রকমের বড় বড় মাছ। সামনে আছে বড় ফুটবল মাঠ। এখানে সাধারণত ছেলেবেলে ফুটবল, বিকাল টাইমে ফুটবল খেলে। আর দেখেন আর ওই মাঠ আছে, মাঠের ওই পাশে রেল, মানে ওটাকে বলে সাধারণত এদিক গ্রামের লোক গোলদুয়া। ওই মনে করেন বিকাল টাইমে লোকজন ঘুরে ঘুরে বেড়ায়। মাঠ আর এরই এক গ্রামের স্কুল, নাম প্রাইমারিয়া, প্রাইমারি। আর সাধারণত স্কুলের ছেলেবেলে মাঠে খেলাধুলা করে। এই স্কুলের ফুল নাম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে বৃষ্টির কারণে এখানে লোকজন সব চলে গেছে বাড়ির। এই মাঠে ধান লাগাইছে। এটা আসলে সরকারি জায়গা, লোকজন এখানে চাষাবাদ করে। ঘাসের ভুঁই, মানে ঘাস লাগায় গ্রামের লোকজন, এখানে ঘাস গরু খায়। আর খেজুর গাছ শীতকালে এটাকে রস কাইটে রস খায় লোকজন। সামনে দেখেন এদিক আসলে বেশি ঝোর। আর সামনে রেল গেট, এখানে চার এখন দোকান আছে ছোট করে। আর এখানে টিউবওয়েল, এখন রেলের এখানে লোকজন পানি পান করে। আর এই যে রেল গেট, এটা যে আসলে রেল। পানি হয়ে গেছে, আমরা আসলে রেলের এমনি যাচ্ছি, খুব কষ্ট। পিছলে আরো ম্যাগ দিলে পাচ্ছে, খুব রিক্সে। দেখেন ওই যে দুটি। আর সাধারণত রেলের যে কাঠ, ঠিক আছে দেখেন। এটাই হলো গ্রামের অঞ্চল, গ্রাম অঞ্চলের আবহাওয়া, বা দেখালাম গ্রাম অঞ্চলের কিছু। আরো গ্রামের পাশে ট্রেনের আওয়াজ, কিন্তু তার পাশে বলো কথা বলা। দেখো দেখেন রেলের আশেপাশে বাড়ি, কিন্তু তাদের পাশে কথা রাতে ট্রেন আসে, তাদের ঘুম ভেঙে যায় না, তাদের অভ্যস্ত। কিন্তু যারা শহরে থাকি, আমরা যারা শহরে বসবাস করি, তাদের কিন্তু কোনো কিছু শব্দ হলে অনেক সময় ঘুম ভেঙে যায়।
কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে এমনটা না। বাড়ির সামনে দিয়ে ট্রেন চলে যায় তাও ঘুম হয় না। এইসব বলো বাবা, আরে তুমি বলো ওটা হ্যাঁ কেটে দিবি না, আমি বুঝানো আর সামনে দেখছেন রেলের কোনায় পানি জমে গেছে, এমনি মনে করেন লোকজনের যাওয়া আসা খুব কষ্টদায়ক। এই পানি জমা না দেখা তুমি কি বললে, পানি জমাতে যাবে না। আরও দেখেন রেল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বাড়ি যাচ্ছি, বৃষ্টির কারণে আমরা থেমে গেছিলাম, আমরা বাসায় ফিরছি। দেখেন চারদিক মাঠ, মাঠের মাঝখানে এ পাশেও মাঠ, আবার এ পাশেও মাঠ দেখছেন, মধ্যখানে রেল, সামনে একটা ছোট বাড়ি আছে, ওই বাড়ি এমনি ট্রেন যায় ঠিকই, ও আরে ঘুম ভাঙে না। আর চারদিক বাড়ির পাশ দিয়ে রেল গেছে, সুন্দর আবহাওয়া দেখেন পানির জন্য এই লোকটা রেলের পাশ দিয়ে আসছে। এই দেখেন পানির কারণে সে লোকটা রেলের পাশ দিয়ে হাঁটছে। আর এই যে ছোট্ট বাড়ি তার কথা বললাম, এই যে এটা সেটা, এখান দুই ভাই বসত করে। এখান দেখেন, এই দেখেন বললাম এই পাশে মাঠ, দেখেন মাঠের মাঝখান দিয়ে এই রেলটা গেছে। আর সামনে এখন ছোট গোরস্থান আছে রেলের পোল দিয়ে, দেখতে তো পাচ্ছেন কি খোয়া। দেখেন ওই যে ওই বাগানদার কাছে, ওইটা আসলে বাগান না, ওইটা আসলে ছোট্ট একটি গোরস্থান দেখতেই পাচ্ছেন। দেখেন কি ঝোড়, মানে প্রকৃতি ঘিরা একটা অংশ। বলো দেখেন আকাশে কি মেঘ, কি সুন্দর ধান হয়েছে, মেঘে মেঘ ডাকছে। ধান দেখে আর শহরে মানুষরা তারা আবার বাসা বাড়ি থেকে বাড়ায় না, তারা প্রকৃতি মনে করেন গ্রাম অঞ্চলে কিছু জানে। দেখেন এটি আসলে ধান, 50% ধান ফুলে গেছে। আর এখন মেঘ ডাকছে, অবশ্য বৃষ্টি হইলো, গুরুম গুরুম করে মেঘ ডাকছে। এই রাস্তা ছোট্ট একটি এখন ব্রিজ আছে, মানে এমনি দেখেন গ্রামের ভিতর ঢুকছি আমরা, দিলাম গ্রামের ভিতর ভাইরা। দেখেন এটি আসলে একটা পুকুর ছিল গ্রামের, এই পুকুরটা ছাই দিয়ে বোঝাই দিয়েছে, দাঁড়ান। এই যে এটা একটা পুকুর ছিল, ওই পুকুর এখন বোঝাই দিয়েছে, বোঝাই ছাই দিছে। সামনে পানি, এটি গ্রাম অঞ্চলের আবহাওয়া। আর তো বৃষ্টিতেই পানি হয়ে যায়, বৃষ্টিতে পানি জমে যায় রাস্তায়। এই যে সামনে কলা গাছ, কচু গাছ, দেখেন পানিতে এই ছেলে ভিজতে ভিজতে আসছে। দেখেন এখন সামনে এখন নালা বলতে পুকুরে অবশ্য মাছ চাষ হয়, এই পুকুরে অনেক সাপ আছে। এর পাশে দেখেন আসলে আরেকখান দেখে আপনারা এখন জুম করে, ওই দেখতে পাচ্ছেন এখন টং, ওই টঙে আসলে চ্যাংড়া ছেলেপেলেরা বিড়ি সিগারেট খায়, নামাজ না পড়তে দেয়া। আরও দেখেন এই যে বাড়ি হচ্ছে নতুন, এইটি গ্রাম অঞ্চলের আবহাওয়া। দেখেন গ্রাম অঞ্চলের বাড়িঘর, আর দেখেন পুকুর, দেখেন গ্রাম অঞ্চলে অলিগলি বাড়ি। দেখেন আরো পানি রাস্তায় জমে কি হয়েছে, খুব কষ্টজনক বিষয়। দেখেন অলিগলি বাড়ি, দেখেন পুকুরে বৃষ্টি হয়ে পানি হয়ে গেছে। পানি আসলে এই পুকুরে পানি ছিল না, আসলে দৈনিক বৃষ্টি হয়ে বিকাল দিক পানি হয়ে গেছে বেশি। দেখেন ভাই কিন্তু
যাবো। এই দেখেন গ্রাম অঞ্চলের একটি দোকান, আর এই যে ফুল গাছ, গ্রাম অঞ্চলের ফুল সে সুন্দর লাল টুকটুকে। দেখেন গ্রাম অঞ্চলের দোকান, দোকানে মুরব্বীরা বসে রয়েছে, আছে নামাজ পড়ে। গ্রাম অঞ্চলে আগে আমাকে ভাইরা করলে নাম দেবে। দেখেন রাস্তার কোল দিয়ে ক্যামেরাম্যান সিয়াম। দেখেন পুকুরের শ্যাওলা, গ্রাম অঞ্চলের মহিলারা। আসলে এই জায়গাটা আসলে একটা চটপটি বেছে, হেভি দারুণ চটপটি বেছে। আসলে আজকে বৃষ্টির দিন বলে আজকে বেচল না। দেখছেন আমরা বাসায় প্রায় ফিরেই গেছে, আর অল্প দূর আছে। দেখেন সামনে একটা মসজিদ, কলাবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ, খুব সুন্দর। দেখেন সামনে তাল গাছ, ওই তাল গাছে তাল গাছ, আর এটি আমাদের মোড় কলাবাড়িয়া। এখানে এই যে মসজিদ।